এক বাটি আটার সাথে সামান্য গুড় মিশিয়ে হাতে করে মাত্র কয়েক মিনিটের মধ্যে কোনো রকম ঝুট ঝামেলা ছাড়াই খুব সহজে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। কথা দিচ্ছি, একটা খেলে স্বাদ ভুলতে পারবেন না। আর এগুলো একবার বানিয়ে সংরক্ষণ করতে পারবেন অনেক দিন ধরেও। আর এগুলো বানানোর জন্য প্রথমেই আমি এখানে আখের গুড় নিয়ে নিয়েছি। বাজার থেকে কেনা যে আখের গুড়ের কৌটোগুলো পাওয়া যায়, সেই কৌটোর থেকে আখের গুড় আমি কিছুটা এখান থেকে কেটে নেব। তবে যদি আপনাদের কাছে আখের গুড় না থেকে থাকে তাহলে ভেলি গুড় দিয়েও কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন। তো একটা বাটির মাপ করে মোটামুটি এক বাটির একটু কম পরিমাণ মতো আখের গুড় আমি এখান থেকে কেটে নিলাম। তো আর এই যে বাটি মেপে আখের গুড় আমি নিয়েছি, সেই বাটিরই এক বাটি পরিমাণ আটাও আমি এখানে নিয়ে নিলাম। তবে আখের গুড় এক বাটি নেওয়ার প্রয়োজন নেই, আখের গুড় এক বাটির একটু কম পরিমাণ নিলেই হবে। তো আমি এখানে যে পরিমাণ আখের গুড় নিয়েছি তাতে কিন্তু মিষ্টির পরিমাণটা একদম পারফেক্ট হবে। তো এবার একটা কড়াইয়ের মধ্যে সম্পূর্ণ আখের গুড়টা নিয়ে নিলাম আর গ্যাসটা অন করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 বাটি পরিমাণ জল। জলের সাথে আখের গুড়টা খুব ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা পুরোপুরি হাইতে দিয়ে এই গুড়ের সাথে জলটা খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ধরে জাল দিয়ে নেব। গুড়টা খুব ভালোভাবে জলের সাথে মিশে গেছে আর জলটাও কিন্তু এইভাবে ফুটতে শুরু করেছে। তবে এই সময় ছোট্ট একটা কাজ করে নিতে হবে। এই দেখতেই পাচ্ছেন আশপাশ দিয়ে কিন্তু এরকম গুড়টার গ্যাজাগুলো উঠে আসছে। এই গ্যাজাগুলোর মধ্যে কিন্তু অজস্র নোংরা থাকে, তাই অবশ্যই এটা ছাঁকনি দিয়ে এইভাবে ছেঁকে নেবেন। দেখুন, আখের গুড় খাওয়া যতটা ভালো ততটা কিন্তু আবার খারাপও এই নোংরাগুলো যদি পেটের মধ্যে চলে যায়। সেজন্য অবশ্যই গুড়ের জলটা এইভাবে ছেঁকে নেবেন। আপনারা এই গুড়ের জলটা নামিয়ে নিয়েও ছেঁকে নিয়ে তারপরে করতে পারেন। তো গুড়ের জলটা পুরো পরিষ্কার এরকম স্বচ্ছ হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে দিয়ে আমি এবার এর মধ্যে আগে থেকে মেপে নেওয়া আটাটা এভাবে দেবো আর খুব ভালোভাবে নাড়তে থাকবো। সম্পূর্ণ আটাটা এর মধ্যে নিয়ে নিলাম, নিয়ে খুব ভালো করে নেড়ে নিলাম এর সাথে। এবার আমি এখানে কিছুটা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এর থেকে ঠিক 2 চামচ মতো চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আটার সাথে চালের গুঁড়োটাও খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে করে রাখবো, রেখে আটা আর চালের গুঁড়োটা খুব ভালো করে এই গুড়ের জলের সাথে এইভাবে সেদ্ধ করে নেব। আর অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে যাতে খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিশে যায়, যাতে এর মধ্যে কোনো দানা ভাব না থাকে। একদম এরকম সুন্দর করে সব কিছু উপকরণগুলো এরকম করে সিদ্ধ করে নিতে হবে আর বারবার এভাবে নেড়ে চেড়ে এরকম করে একটু পাতিয়ে দিতে হবে। তো যখন দেখবেন এগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আপনা আপনি এরকম কড়ার গা থেকে উঠে আসবে। ঠিক এরকম একটা সফট ডো আমাদের তৈরি করে নিতে হবে। তো এবারে এই ডোটা আমি একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর হালকা একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা মোটামুটি হয়ে গেলে এবার একটু হাত দিয়ে এইভাবে পাতিয়ে নিয়ে এর মধ্যে সামান্য কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি কিছুটা হালকা রোস্ট করা এরকম চিনে বাদামের কুচি। এগুলো কিন্তু খুব কড়া করে ভাজা না, মোটামুটি হালকা একটু কড়াই নেড়ে চেড়ে নিয়েছি যাতে একেবারে কাঁচা ভাবটা না থাকে। এবারে এই বাদামের সাথে খুব ভালো করে কিন্তু এই ডোটা মেখে নিতে হবে। তবে বাদাম দেওয়াটা খুব একটা জরুরি না, বাদাম দিলে পরে খেতে বেশি টেস্টি হয়, সেই জন্য আমি এখানে বাদামটা ব্যবহার করলাম। তবে আপনারা চাইলে সাদা তিলও এর মধ্যে দিতে পারেন। খুব ভালো করে এবার এই ডোটাকে মেখে নিচ্ছি। সামান্য উপকরণ এবং কোনো কিছু ঝুট ঝামেলা ছাড়াই খুব সহজেই কিন্তু মাত্র কয়েক মিনিটের মধ্যে দেখুন এগুলো তৈরি হয়ে যাবে। সুতরাং আপনার হাতে যদি সময় কমও থাকে তাও কিন্তু কোনো এক ফাঁকা টাইমে এগুলো ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। তো এইভাবে আটাটা ভালো করে মেখে কিন্তু একটু সফট করে নিচ্ছি। এবারে যখন দেখবেন এরকম মাখার পর হাতের মধ্যে এরকম হালকাভাবে এরকম লেগে যাচ্ছে তখন 1 চামচ মতো সাদা তেল এর মধ্যে দিয়ে আবার খুব ভালো করে ডোটাকে মেখে নেব। যেহেতু গুড় দিয়ে সেদ্ধ করা তাই একটু চিটচিটে ভাব কিন্তু হবে, তাই এভাবে তেল কিংবা ঘি দিয়ে যদি আরেকবার মেখে নেওয়া যায় তাহলে কিন্তু হাতের মধ্যে আর লেগে যাবে না,
অনায়াসেই ডোটা কিন্তু এরকম সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। ঠিক এরকম সফট করে তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবারে হাতটা পরিষ্কার করে ধুয়ে এসে হাতের মধ্যে একটু তেল নিয়ে ছোটো ছোটো করে এইভাবে এর থেকে টুকরো করে কেটে নিচ্ছি। প্রত্যেকটা টুকরো হাতের মধ্যে নিয়ে এবার এরকম গোল বল মতো করে নিয়ে তারপরে হাতের মধ্যেখানে রেখে ঠিক এরকম চ্যাপটা করে নিয়ে একটা লম্বা মোটামুটি ডিম্বাকৃতির মতো শেপ দিয়ে নেব। এই দেখুন খুব সহজ। এরকমভাবে হাত দিয়ে চ্যাপটা করে দিলেও হবে, আবার আঙুল দিয়ে এরকম একটু পাঠিয়ে দিলেও হবে। যেমন আপনাদের খুশি সেই অনুযায়ী কিন্তু এই শেপটা দিতে পারেন। তবে এরকম গোল গোল রাখবেন না, এরকম চ্যাপটা করে দেবেন, তাহলে কি হবে ভেতর থেকে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো তৈরি হয়ে যাবে। আর যদি বেশি মোটা রাখেন তাহলে কিন্তু ভেতরটা অনেক সময় কাঁচা থাকতে পারে। তাই অবশ্যই যাই করবেন না কেন, যেরকমই শেপ দেবেন না কেন, একটু পাতলা করে দেবেন। তো যাই হোক, বাকিগুলো ঠিক আমি একইভাবে এখানে তৈরি করে নিচ্ছি। দেখুন দেখতে এগুলো কত সুন্দর হয়েছে। এবার আমি কড়াইতে কিছুটা সামান্য সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে এক এক করে এগুলো আমি দিয়ে দিচ্ছি। খুব একটা বেশি সময় এগুলো ভাজতে লাগে না, তবে গ্যাসের ফ্লেমটা এখানে আমি পুরোপুরি হাইতে না দিয়ে লো টু মিডিয়াম আঁচে রেখে ভেজে নিয়েছি। আর প্রথম অবস্থায় তেলে দেওয়ার পর শুধু তেলটা এইভাবে নাড়িয়ে নিলেই চলবে। তারপর এক পিঠ ভালো করে একটু হালকা লাল হয়ে গেলে তারপরে কিন্তু উল্টো পিঠটা উল্টে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু এগুলো এরকম ফুলে ফুলে উঠেছে। আমি কতটা পাতলা পাতলা দিয়েছিলাম, আর এগুলো দেখুন কত সুন্দর কিন্তু ফুলে ফুলে উঠেছে। এবারে উল্টো পিঠটাও উল্টে দেবো ভাজা হওয়ার জন্য। এগুলো একটু কড়া করে ভাজলে কিন্তু খেতে বেশি টেস্ট লাগে, সেই জন্য পুরোপুরি এরকম কালারটা লাল হয়ে আসলেই তারপর কিন্তু এগুলো আমি তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নিলাম। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। বাকিগুলো ঠিক এইভাবে কিন্তু আমি ভেজে নেব। একবার বানিয়ে এগুলো কিন্তু আপনারা অনেক দিন ধরে স্টোর করে রেখেও খেতে পারবেন। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু বাড়িতে থাকলেই কিছু না কিছু খেতে সবসময়ের জন্য মন চায়। তো এরকম হেলদি এবং টেস্টি মুখরোচক খাবার যদি বাড়িতে স্টোর করা থাকে তাহলে কিন্তু দোকান থেকে আর কোনো রকম স্ন্যাক্স বা অন্য কিছু কিনে খেতে ইচ্ছে হবে না। আর এগুলো পুরোপুরি ভাজার পর একদম ঠান্ডা করে নিতে হবে। আর এগুলো খেতে সবচাইতে বেশি মজার লাগে কেন বলুন তো, এগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন একদম এগুলো ক্রিসপি হয়ে যাবে, যে হাতের মধ্যে নিলে কিন্তু ভেঙে যাবে। আর সেই জন্যই খেতে কিন্তু এগুলো বেশি টেস্ট লাগে। যত বেশি ঠান্ডা হবে, যত পুরনো হবে এগুলো, তত কিন্তু আরও মুচমুচে হয়ে উঠবে আর খেতে বেশি ভালো লাগবে। তো একটাখান থেকে ভেঙে নিয়ে দেখালাম, দেখতেই পাচ্ছেন কত সুন্দর এগুলো মুচমুচে হয়েছে আর ভেতরে পুরো বাদামের ঠাসা, সুতরাং খেতেও কিন্তু আরও টেস্টি লাগবে। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন।